14ই জুলাই 2025 এই দিন ছিল অবাঙালি মতে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সেই উপলক্ষে আমার ননদের বাড়িতে আয়োজন করা হয়েছিল রুদ্রাভিষেকের। তো আমার ননদের বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছেন বাবা পশুপতি নাম, মানে যে লিঙ্গ স্থাপন করা হয়েছে তার নাম পশুপতি। তো সেই পশুপতি সামনে দেখুন রাখা আছে আর ওনাকে স্থাপিত করা হয়েছে। আর সবার আগে রন গিয়ে বসেছে এমনভাবে যেন ও একেবারে পুজো শুরু করে দেবে। তো যাই হোক, দেখুন এখানে অমিত উর্বি দুজনে বসে পড়েছে, রুদ্রাভিষেক এবার শুরুই হবে। আর তার আগে দেখলেন যে খুব সুন্দর করে মহাদেবের শৃঙ্গার রূপ সাজানো হয়েছে। সত্যি এটা স্টেপ বাই স্টেপ দেখা এত সুন্দর লাগে না, মানে একদম যখন শুরু হয় সেই সময় আপনারা যখন মানে ভাবতেই পারবেন না যে এত সুন্দর করে সাজানো কিভাবে হয়ে গেল এই সুন্দর রূপটা। তো এই বাবার শৃঙ্গার রূপ দেখলেই আমার মহাকালের মানে উজ্জয়নের মহাকালের কথা মনে হয়। খুব সুন্দর এবারের এই সাজানোটা খুব সুন্দর হয়েছিল। এর আগের বছরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখুন পুজোয় বসে পড়েছে, তো খুব সুন্দর করে পুজোটা হয়েছিল। তো আপনাদের সাথে কিছুটা অংশ আমি শেয়ার করছি। তো এবারে অনেকে রয়েছে যারা বাবার মাথায় মানে রুদ্রাভিষেক করবেন, জল ঢালবেন। তো সেই জন্য এরকমভাবে পণ্ডিতজি ঠিক করলেন যে উর্বি অমিত ওরা কনস্ট্যান্ট থাকবে, ওরা কনস্ট্যান্টলি রুদ্রাভিষেক করতে থাকবে, তারপর একে একে সবাই আসবে, এসে তারা জল ঢালবে। তো এখানে দেখুন গুড্ডু এসে পড়েছে, ও জল ঢালছে। তাছাড়া আরও অনেকেই আছে। এবার পুজোয় অমিতের বাবা, মা, বৌদির ছেলে, তারা সবাই এসেছিল। তো বৌদির ছেলেকে তো আপনারা মনে হয় আগেই দেখে নিয়েছেন পুরীর ব্লগে। আমাদের সাথে পুরীতে কিন্তু অমিতের বৌদি আর বৌদির ছেলে ওরা গেছিল। তো কিন্তু অমিতের বাবা মাকে দেখেননি। এখানে দূরে বসে আছে গুড্ডুকে, আপনারা সবাই চেনেন, গুড্ডুর মা আকাশি কালারের শাড়ি পরে। আর পাশে তো আমার ছোটো মাসি, মানে ছোটো মাসি শাশুড়ি, আর হচ্ছে আমার নিজের শাশুড়ি মা, আমাদের মাসি রয়েছে। তো এখানে যে ওরা রুদ্রাভিষেক করছে, এরপর একে একে সবাই জল ঢালবে। তো আমাদের আয়রা বেবি ঘাগরা পরেছিল, কিন্তু যে সময় ঘাগরা পরেছে সে সময় আমি গিয়ে পৌঁছাতে পারিনি। আসলে মিস্টার দেব ছিলেন না, মিস্টার দেবের কাজ ছিল, তো ও এসছে, তারপর আমি গেছি। তো যাই হোক, তারও অনেক পরে মিস্টার দেব এসে পৌঁছেছে। আমি তার আগেই একটু চলে গেছিলাম, কারণ রুদ্রাভিষেকটা আমি যেহেতু উপোস করেছিলাম। তো এই দেখুন বাবার অপরূপ, আর ইনি হচ্ছে পশুপতি। এই যে আমার শাশুড়ি মা পায়ের প্রবলেম, তাই জন্য উনি বুঝতে পারেন না। আর ওইখানে আয়রা বেবি ঘাগরা টাগরা খুলে একেবারে চলে গেছে, কিন্তু একবার মায়ের নথ ধরে টানে, একবার চুলের ফুল ধরে টানে, একবার কানের দুল ধরে টানে, গলার হার ধরে টানে, আর ওই একটা ধাগা যেটা অমিত আর উর্বির হাতে একসাথে বাঁধা ছিল সেইটা ধরে টানাটানি করছিল। তো যাই হোক, এই যে আমি নিয়ে নিলাম। আর আমার পাশে অমিতের বৌদি, আপনারা পুরীর ব্লগে দেখেছেন, আর জায়রা বেবি আমার সাথে বসে পুজো দেখছিল। যখন উর্বি অমিত পুজোতে প্রথমে বসবে, তখন তার আগে রন বসেছিল, তো উঠে গেছে। তারপর যেই শ্রীতমা গেছে অভিষেক করতে, তখন সঙ্গে সঙ্গে পাশে রন চলে গেছে, যেখানে শ্রীতমা সেখানে রন।
पापुं संगमे दूर्जसस्य सुन्नवि मतिभिरे हन्ते चित्रं देवानामुदगाजने चक्षुषानकिडा विविदते सुस्तिस्तान नरः सविता देवदेव अपि तथा जुवानो मस्तस्तानो তো আমি যখন রুদ্রাভিষেক করছিলাম তখন কেউ না কেউ আমার ফুটেজটা যে নিয়েছে আমি খুব খুশি। আমার মনে হয় টাপুরই নিয়েছে। তো এই যে দেখুন এখানে সরিষ মানে অমিতের দাদার ছেলে, তো ও রুদ্রাভিষেক করছে। সবাই রুদ্রাভিষেক করেছে। তো যাই হোক, তারপর অবশ্যই আমাদের এই ব্রতের যে খাওয়া দাওয়া সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে হচ্ছে আরতি। যশস্বন্তম লক্ষ্মীবন্তম জনং কুরু রূপম দেহি জয়ং দেহি ভাগ্যম ভগবন দেহি মে সর্বাং কামাংশ্চ দেহি মে ধৌত বস্ত্রম पंचवस्त्रम सदक्षिणा भगवते सांब सदाशिव अर्पणम करिष्ये। आप बोलिए तो देहि अर्पणम करिष्ये। जिनको लगाना है ओम रत्नेश्वर्यै नमः ज्वालामालिन्यै नमः कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा सन्तं আশা করি আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন অমিতের বাবা মা। অমিতের বাবা কিন্তু ভীষণ লম্বা, মানে একদম অমিতাভ বচ্চন জয়া ভাদুরী জড়ি। অমিত তো লম্বা, অমিতের বাবা আরও লম্বা। এই যে এর মধ্যে মিস্টার দেবও চলে এসছেন, আমরাও জোড়ায় জোড়ায় আরতি করে নিলাম। আমার দুই শাশুড়ি আরতি করছে। শাশুড়ি মা শাড়ি পরেছিলেন, কিন্তু তারপর আয়রাকে সামলাতে শাড়ি সামলাতে পারছিলেন না, তাই জন্য চুড়িদার আবার পরে নিয়েছে। দেখুন সবারই মোটামুটি আরতি হয়ে গেল। গুড্ডু আরতি করে নিচ্ছে, আর এই যে দুইজন টাপুর আর শ্রীতমা একসাথে। सर्वं पापं विपूहति सर्वं दुःखं विपूहति जलेन शीतलीकरणं पुष्पे देवादिवन्दनं आत्माभिवन्दनं बसु। পুজোর মেনুতে লুচি, আলুর দম আর আছে, সাথে হচ্ছে কি আরো দুটো আইটেম, পোলাও আর পনির। আমি আগে লুচি আলুর দম খেয়ে পুরো, আর জায়গা নেই এরকম ভাবেই নিয়ে এসেছি।
আর তার সাথে হচ্ছে শাশুমায়ের হাতে স্পেশাল পায়েস। তো আগে এটা খাই, জায়গা নেই, আরো জায়গা। মামি লুচি খাওয়ার পর এখন খাচ্ছে ইয়ে খাচ্ছে ফ্রাই পোলাও, সরি পোলাও আর পনির। তুমি আগে খাও। হ্যাঁ বাম চিকি চিকি বাম চিকি বাম 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 চিকি চিকি বাম বাম চিকি চিকি বাম চিকি বাম 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 চিকি চিকি বাম বাম চিকি চিকি বাম চিকি বাম 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 চিকি চিকি বাম। আয়রা লুচি খাবে? লুচি খাবে? লুচি খাবে? খুব ভালো খাচ্ছি, উপোসের পর খাবারটা একটু বেশি ভালো লাগে।